ও জটিলা কোন কারিগর বানাইছিল এই নাই এমন মজা এই দেহ হরি হরি বল। তাই নাকি দিদি? তারে কি বলি জানিস তো? আবার কি বলে? তোমায় ধন্য 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 ও হে কারিগর, তোমায় ধন্য ধন্য ও হে কারিগর। দিদি কোন কারিগর বানাইছিল, দিদি কোন বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওই হে কারিগর, দিদি ধন্য ধন্য ওই হে কারিগর। এ ঘরের দরজা নোটা হয়েছে নখানা সব সময় তারিখ খোলা দুটা, দরজা বন্ধ হয়ে গেলে কোনোদিন বন্ধ হয়ে গেলে কোনোদিন পড়ে রবে তোর সাধের বানাইছিল। দিদি বানাইছিল এমন মজার ঘর, দিদি বানাইছিল এমন মজার ঘর। বলি কোন কারিগর বানাইছিল, ও দিদি কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওই হে কারিগর, দিদি ধন্য ধন্য ওই হে কারিগর। ওদের দুই খুঁটিতে বাঁধা জীবন মোরা ঘুরে বেড়াই সারা ভুবন, খুঁটি ভেঙে গেলে কোনোদিন ভেঙে গেলে কোনোদিন পড়ে রবে তোর সাধের বন। বানাইছিল বানাইছিল এমন মজার ঘর, জটিলা 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 বানাইছিল এমন মজার ঘর, বানাইছিল এমন মজার ঘর, জটিলা বানাইছিল এমন মজার ঘর। এই জটিলা জয় মা, জয় শ্যামা মায়ের জয়। শুনেছিস তো? চলো। ও মায়েরা, আমাদের এই মানব দেহ ঘরে 9টি দরজা আছে, জানেন তো? তুই জানো? নখানা দরজা রয়েছে। 9টা দরজা জানো তুই? ও দিদি সত্যি কথা বলতে কি জানো? কি? তুমি গানের চলে কি যে বললে না আমি তো একবার বুঝতে পারি। তাহলে এবার খুলে খুলে বলতে হবে তো। আরে কাপড় খুলে না, কথাটাকে ভেঙে ভেঙে বলো। এই ভেঙে ভেঙে বলবো, শোন তাহলে। বলো। মায়েরা ভালো করে গুনুন। চক্ষুদয়, দুখানা, কর্ণদয়, ছখানা, নাসিকাদয়। ও দিদি মিয়া পড়ে যাবে। আরে ভুল হয়ে গেছে। ও মায়েরা, এর দ্বারা হবে না, আপনারা ঠিক করে গুনুন তো। দয় মানে কটা? আরে ধান কাটা দা, ধান তো এখন পাকেনি, দেরি আছে। দয় মানে কটা গো? দুখানা, দয় মানে হচ্ছে দুটো। আপনারা ভালো করে বলুন। চক্ষুদয়, দুখানা, কর্ণদয়, চারখানা, নাসিকাদয়, ছখানা, মুখগহ্বর, সাত, আর দুটো কি? পায়ু এবং উপস্থিত। নখানা হয়ে গেছে। এই নিয়ে হলো আমাদের মানব দেহের 9টা দরজা। তাই নাকি দিদি? শোন, সেই যাই ভুল হোক, বলো। আর তোর জন্য একটা আনন্দের সংবাদ দিয়েছি। হ্যাঁ, তা কি মনে করে আমার বাড়িতে ভর দুপুর বেলা এসেছো? আরে সেইটা আগে বলো। মথুরাপতি কংস মথুরাপতি কংস সে তার ঢোল দিয়ে সহচর দিয়ে জানিয়েছে কি জানিয়েছে? দধি দুগ্ধের দাম যা ছিল দ্বিগুণ ভাবে বেড়ে গেছে। বলো কি দিদি? আরে দ্বিগুণ ভাবে বেড়ে গেছে, বিলম্ব করিস না, শীঘ্র করে বাজারে যাবি চল। ও দিদি তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি গো। ঠিক আছে, বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে আসবি। জটিলা বলি, আই জটিলা। আরে আবার পিছু ডাকলে কেন? মুখপুরি তুই কোথায় ছুটে যাচ্ছে? আমার দিদির সেই ছোটবেলার অভ্যেসটা গেল। আচ্ছা, তুই কোথায় যাচ্ছিস বলতো? তুমি যে কিছুক্ষণ আগে বললে মথুরাপতি কংস তার সহচর দিয়ে ঢোল দিয়ে জানিয়েছে দধি দুগ্ধের দাম যা ছিল দ্বিগুণ ভাবে দ্বিগুণ ভাবে বেড়েছে। হ্যাঁ। ও দিদি সত্যি কথা বলতে কি জানো? কি? আমাদের বাড়িতে দধি দুগ্ধের ভাণ্ডগুলো পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। তাই নাকি? সেগুলো আনতে গেছিলাম আমার মেয়ে কুটিলাকে বাজারে পাঠাবো বলে। কুটিলা? হ্যাঁ সত্যি? আরে আমার মেয়ে কুটিলা বাজারে যাবে। কুটিলা? হ্যাঁ কুটিলা? হ্যাঁ। মুখপুরি তুই তোর মেয়ে কুটিলাকে বাজারে পাঠাস না। কেন কেন? সে অনেক কাণ্ড ঘটে যাবে। তুই আর তোর বাড়িতে আর কে আছে বল? আমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ। আমার বাড়িতে আমার ছেলে রয়েছে আয়ান। আয়ান? হ্যাঁ। মুখপুরি ছেলেদের যাওয়া চলবে না।
ছেলেদের যাওয়া চলবে না? একদমই চলবে না। ও দিদি, বল। আমার তো বয়স হয়ে গেছে, আমি আর যেতে পারবো না বাজারে, জানো? পারবি না? না। তো আর তাহলে তোর বাড়িতে কে আছে বল? আমার বাড়িতে আর কেউ নেই দিদি, তুমি এক কাজ করো। কি আমার কাজ? আমার বাড়িতে যখন ভর দুপুর বেলা এসেছো, হ্যাঁ। প্রসাদ সেবা করে বিশ্রাম নিয়ে নাও। আচ্ছা। আগামী দিন না হলে বাড়ি ফিরে যাবে। বাড়ি চলে যাব? কতদিন পরে বোনের বাড়িতে এসেছি বলে আজকে থাকো, কালকে বাড়ি চলে যাবে? বাজারে যাওয়ার মতো আমার বাড়িতে আর কেউ নেই। কেউ নেই? সত্যি কথা বলছিস তো? সত্যি করে বলছি। সত্যি বলছিস? হ্যাঁ। ও মায়েরা একটু মন দিয়ে ভেবে বলুন তো, এর বাড়িতে সত্যি কেউ নেই? মায়েরা বলা বলি করছিল নতুন বৌমা করেছে। বৌমা করছে? হ্যাঁ, এর বৌমার নাম কি গো? হ্যাঁ? কি বললে? তুই সুন্দরী বৌমা করেছিস? ও দিদি, হ্যাঁ। আরে আমার তো আমার বৌমার কথা একেবারে খেয়াল নেই। তুই মরুন বেঁচে আছিস এখন? আরে না, মরে বেঁচে আছে। এই আপনি তো নতুন বৌমা করেছে, তার বৌমার কথা মনে নেই। তার তুই বৌমা করেছিস? হ্যাঁ বৌমা করেছি, বৌমা তো আমার বাড়িতে বসে রয়েছে। আর আমার বোন বৌমা করেছে মানে একটু সুন্দরী বৌমা করেছে। শোন শোন শোন, বলো। তুই বাজারে যাবি না, আমি যেতে পারবো না। কুটিলা যাওয়া হবে না, হবে না। তোর ছেলেও যাবে না। ছেলে বাজারে যাবে না। তাহলে এক কাজ কর, কি কাজ? তুই যখন সুন্দরী বৌমা করেছিস, হ্যাঁ আমার বাড়িতে বসে রয়েছে। বসে আছে, হ্যাঁ বাড়িতে বসে না রেখে হ্যাঁ। তুই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তোর বৌমাকে বৌমাকে বাজারে পাঠাবি। কি বললে দিদি? সাতটা নয়, পাঁচটা নয়, একটা মাত্র আমার বৌমা। আমার বৌমা যাবে এই হাটে বাজারে। কেন বাজারে গেলে কি বলি ভেবেছোটা কি তুমি? কি হবে বাজারে গেলে? তুমি কি জানো না? কি? লাল অষ্ট কোথায় হয়? হাটে। আর মেয়ে নষ্ট হাটে। আর আমার বৌমা যাবে এই হাটে। মুখ পড়ি তুই কেন চিন্তা করছিস? তোর সাথে দিদি তো নিয়ে যাবে। এই কথাটা তুমি একটু আগে বললে না, তাহলে তোমার সঙ্গে আমি তর্ক করতাম না। বিয়া পড়ে যাও, তারপরে এতক্ষণ আসে একটা চেয়ার দেয়নি, এক গ্লাস শরবত পর্যন্ত দেয়নি, তার সঙ্গে ভালোভাবে কথা বল। তোর লজ্জা লেগে আমার? দিদি আমায় কিছু বলছো? না তোকে কিছু বলিনি, যা তোর বৌমা কোথায় আছে বল, আমি রাজি করি বাজারে নিয়ে চলে যাবো। আমার বৌমাকে আমি বাজারে পাঠাতে পারি, আচ্ছা পারু তো কি হয়েছে? কিন্তু কিছু শর্ত রয়েছে। তাড়াতাড়ি করে বল, বিলম্ব করিস না। বিলম্ব করবো না। না তাড়াতাড়ি বল। ও দিদি আমি কি বলছি জানো? বল। আমার বৌমাকে হ্যাঁ। বাঁকা পথে নিয়ে যাবে না, আচ্ছা নিয়ে যাব না, সোজা পথে নিয়ে যাবে, সোজা পথে বাড়ি ফিরে আনবে। ঠিক আছে কোনো প্রবলেম নেই। আর একটা কথা দিদি, কি? আমার বৌমা যখন বাজারে যাবে, আচ্ছা। আমাদের ওই আরাধ্যা দেবতা শ্যামা মায়ের নাম বলতে বলতে বাজারে নিয়ে যাবে। ঠিক আছে কোনো চিন্তা করিস না, তুই তাহলে তাড়াতাড়ি করে যা। তাহলে আসছি দিদি। যা। ও দিদি আরেকটা কথা, তুই যাবি না আমি পালিয়ে যাবো? আমি কি বলছি জানো? হ্যাঁ? সাতটা নয়, পাঁচটা নয়, একটা মাত্র আমার বৌমা। ঠিক আছে, আরে জানি তোর বৌমা মানে আমারও বৌমা, তুই চিন্তা হ্যাঁ, করিস হ্যাঁ, না। ঠিক আছে তুই যা, তুমি বুঝেছো? দূর হ। আসছি তাহলে দিদি। যা, দূর হ তাড়াতাড়ি। তাড়াতাড়ি বাড়ি ফিরবে, বেশি দেরি করিস না। তুই দূর হে মতো যা। আসছি গো দিদি। যেই আমার যত- জয় শ্যামা মায়ের জয়, দুর্গা দুর্গা। ও দিদি আরে, আসছি। হ্যাঁ যা। ইয়া পুড়িয়ে যাও তো, কোথায় যে থাকে কি করে। জটিলা কুটিলা যদি জাবটে থাকে না, জাবর নগরে কেউ শান্তিতে বাঁচতে পারে না। জম যে কোথা দিয়ে যায়, এত লোকের গরু বাছুর গুলা মরে, এনকার মাঝির মরণ হয় মরে। একটা মরে গেলে আমরা বেঁচে যেতাম। কত লোকের গরু বাছুর টিকটিকি জেঠি গুলা মরে, এনকার মাঝির মরণ হয় মরে। কি জ্বালানে জ্বালায় দিদি, কি আর বলবো, এদের জ্বালায় আর জাবর নগরে কেউ থাকতো না। এবার আপনারা একটু মন দিয়ে ভাবুন তো, আমার বোন যে জটিলা চলে গেল, এ কার ভক্ত? হ্যাঁ, শ্যামা মায়ের ভক্ত। এবার আপনারা মন দিয়ে ভাবুন তো, আমরা যতই সারাদিন সারা রাত শ্যামা মা করি না কেন, আমার বোন তো সদা সর্বদা শ্যামা মা বলে, গোবিন্দ কোনোদিনও বলে না। এবার আপনারা মন দিয়ে ভাবুন তো, আমার বোন যেদিন মারা যাবে, ওকে কি শ্যামা মা বলতে বলতে নিয়ে যাবে? কেন কেন হরি বল কেন বলবো? সে যদি সারা জীবন সারা জনম শ্যামা বললো, তাকে হরি বল কেন বলবো? না বাবা, গাছের গোড়াতে জল দিতে হবে। যাই করুন না কেন, গাছের গোড়াতে জল দিলে কিন্তু ফলনটা ভালো হবে। সদা সর্বদা আমি যাকে ভুজি না কেন, যাকে পুজি না কেন, বাবা আমরা যখন শেষের দিনে মারা যাব, চারজন কাঁধে করবে আর নিয়ে যাবে, বল হরি হরি বল, হরি বল, হরি বল। এটা কোন যুগ বাবা? এটা হচ্ছে কলিযুগ। এই কলিযুগের মানুষের বাবা প্রচুর জ্ঞান, এরা সবকিছু করতে পারবে কিন্তু হরি নাম করতে পারবে না। এরা জানে যে সাধের পুত্র কন্যা কেহ কারো নয়, তবু তারা যতদিন বাঁচবে শুধু আমার আমার করে মরবে। কি বাবা, তাই তো? যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আমার আমার করে মরবে।
আর আমাদের মতো পাপী মানুষের বাবা আমরা আমাদের কোনো মন্দিরকেও যেতে ইচ্ছা করে না, কোনো তীর্থক্ষেত্রকে যেতে ইচ্ছে করে না। কেউ যদি কোনো মন্দিরকে যায়, কেউ যদি কোনো বিগ্রহকে দর্শন করতে যায়, তাদের হাতে 100 টাকা দিয়ে বলি বাবা তুই আমার নামে পুজোটা দিয়ে দিস, বলি তো। আমাদের এমন ক্ষমতা নেই যে সামনাসামনি গিয়ে গোবিন্দকে দর্শন করব, প্রণাম করব, কি তার প্রসাদ সেবা করব। কেউ যদি যায় তাকে বলে তুই আমার নামে পুজোটা দিয়ে দিস, বাবা লাভ কি হলো? যে পুজো দিয়ে দিল তারই লাভ হয়ে গেল, আমাদের কোনো লাভ হলো না। আর আমরা এই মায়ার সংসারে শুধু আমার আমার করে মরি। আর আমরা বিচার করি বাবা এ মা ভালো সে মা খারাপ, বিচার করি তো। দেখবেন বাবা বিকেল হলে 5-6 জন মায়েরা বসে বসে শুধু গল্প করে, কিন্তু ওই বিকেল টাইমটা যদি গোবিন্দের চরণে বসে আমরা সবসময় তো আমার করি। একবার যদি গোবিন্দকে জিজ্ঞেস করেন দয়াময় পার্থিব জগতে যতদিন বেঁচে আছে শুধু আমার বলছি, পার্থিব জগতে যদি সবই কিছু আমার হয় তবে আমি বা কার? কোনদিন বলি? কোনদিন বলি? ভগবানের সামনে গেলে আমাদের চাওয়া পাওয়া গুলো বেড়ে যায়। ওগো দয়াময় আমার ছেলে চাকরিটা পাইয়ে দাও, বড় বড় রাজভোগ দেব। বাবা চাকরি যখন হয়ে গেল রাজভোগ কেন, একটা নকুল দানাও জুটবে না। আর আমরা ভেবে মরি শেষের দিনে ওই ছেলে ওই মেয়ে আমাদেরকে সান্ত্বনা দেবে, আমাদের মুখে দুটো অন্ন তুলে দেবে। বাবা কোনোদিনও না। একবার ভেবে দেখবেন। তাই পদকর্তা কত সুন্দর ভাবে বললেন, তুমি ভেবেছো কি মনে এ ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। মায়েরা আমরা কি করছি আমরা জানি? আমরা কিছু জানি না। কে জানে? চিত্রগুপ্তের খাতাতে সব লেখা রয়ে গেছে। তাই কি? তাই কত কথা বললেন, বারে বারে আর আশা হবে না মনরে, বারে বারে আর আশা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সবাই মিলে হাতে করো তালি দিয়ে। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না মনরে, বারে বারে আর আশা হবে না। সবাই মিলে হাতে করো তালিতে নিতাই গৌর হরি হরি বল। তুমি যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখিয়া ফেলিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখিয়া ফেলিলেন খাতায়। তোমার বিচার করিবেন সেই বিধাতা, তোমার বিচার করিবেন সেই
বিধাতা তার কাছে জানি জুড়ি তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না বারে বারে আর আশা হবে না মনরে বারে বারে আর আশা হবে না মনরে বারে বারে আর আশা হবে না মনরে বারে বারে আর আশা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, জয় শ্রী গুরুদেব, হরি বল, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, জয় শ্রী গুরুদেব। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষিত এই প্রাণ চাতক সমচয় নব দর্শন। হে উজ্জ্বল নীলমণ, পরম আত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাদিনী শাশুড়ি ননদিনীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে তাহলে দগ্ধে পড়া কোথা কোথা তুমি মোরারি প্রেমের পরশমণি বুকে তরু হই এসো চিন্তা মনে। আজ এই সংসার সরোবরের মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। যদি না আসে অষ্টপদ্ম বিভূতি ভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কে, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ, নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু জলে, তবে কি ভুল করে বেদনার বালু জলে বেঁধেছি আমি বাসা। নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল
নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু ঝরে তবে কি ভুল করে বেদনার বালু ঝরে বেঁধেছি আমি আশা। নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, আমার বলতে যা কিছু রয়েছে আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু প্রভু তোমার চরণে অর্পণ করেছি আর সবকিছু প্রভু তোমার চরণে অর্পণ করেছি। ওরাই তো আমার শাশুড়ি, আমার ননদিনী, ওরা আমায় কেউ ভালোবাসে না প্রভু। সদা সর্বদা কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। প্রভু আমি তো জানি তোমার লাগে কলঙ্কের হাত গলায় বাঁধিতে যিশু। হে দয়াময়, হে কৃপাময়, তুমি আমাকে আরো দুঃখ দাও, আরো কষ্ট দাও। যতই দুঃখ দাও না কেন, যতই কষ্ট দাও না কেন, শুধু শক্তি দিও সহিবারে প্রভু, শক্তি দিও সহিবারে। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। একই বুড়ি মা, এতদিন পর তোমার দাসের কথা স্মরণ হয়েছে। এমন করে বলো না গো ব্রজসুন্দরী। নীতি নীতি আমার তোমার কথা স্মরণ হয়, বুড়ি মা গো, কিন্তু যার কৃপাতে জগতে চলে তার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলতে বিনোদিনী? বুড়ি মা গো, থাকো এসেছি যখন শীঘ্র করে বলো না আমার প্রাণবধূর কুশল বার্তা। তিনি যে মঙ্গলময় মঙ্গলেই রয়েছেন গো রাধে। বুড়ি মা গো, তা একবার বলো না আমার প্রাণবধূ কোথায় আছে, কেমন আছে, কি অবস্থাতে রয়েছে গো বুড়ি মা? তিনি রয়েছেন যমুনার তীরে অধরে মুরলী খানা ধারণ করে সদা সর্বদা রাধে রাধে বলে বংশীধ্বনি করে। বুড়ি মা গো, ওই শোনো রাধে, ওই শোনা যায় সেই মন প্রাণ উজাড় করে দেওয়া বংশীধ্বনি। কানের ভিতরে দিয়া মরমে পশিল আকুল করিল মন প্রাণ। বুড়ি মা গো, কিবা শোনাইল মোর শ্যামলা, আজকে বড় সুসময়। বুড়ি মা গো, তা একবার বলো না আজকে সুসময়টা কি? তোমার প্রাণবধূ তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন, কি কথা দিয়েছিলেন প্রভু? যেদিন বিরজা যমুনা রূপে প্রবাহিত হয়ে যাবে সেদিন তার পক্ষে অষ্টসখী শোনে প্রেমময়ী রাধা রানীকে নয় করল নৌকো বিলাস। বুড়ি মা, দিকে দিকে আসিয়াছে সেই শুভদিন যমুনার বনবাসনা ফুরাইতে গোবিন্দ আমায় পাঠিয়েছে গো তোমায় নিয়ে। বুড়ি মা গো, ঠাকুর তুমি তো আমায় নিয়ে যেতে এসেছো, হ্যাঁ, কিন্তু তুমি আমায় নিয়ে যেতে চাইলে আমি যে তোমার সঙ্গে যেতে পারবো না। কেন রাধে? কারণ কেউ জানুক বা না জানুক, বিনোদিনী তুমি তো ভালো করেই জানো রাধে বাড়িতে বাদিনী শাশুড়ি ননদিনী রয়েছে। বিনোদিনী তা ওদের চোখেরই আমি কেমন করে যাই বলো বুড়ি মা? ওটা নিয়ে চিন্তা করো না। চিন্তা করবো না তোমার কাছে আসার আগে তোমার শাশুড়ি ননদিনের কাছ থেকে আমি অনুমতিটা নিয়েই এসেছি। বুড়ি মা, ওরা অনুমতি দিয়েছে আমি আমার প্রাণবধূর দর্শনে যাবো বলে। না রাধে, তাহলে তুমি জানো তোমার শাশুড়ি ননদী কৃষ্ণ বিদ্বেষী, ওরা কোনোদিন তোমাকে শ্যাম দর্শনে পাঠাবে। বুড়ি মা গো, তাই তো ছলনায় মন ভুলিয়েছে, ছলনায় মন ভুলিয়ে ওই মথুরা বাজারে যাবার ছলনা করে ওই যমুনাতে হবে মনের শ্যাম দর্শন। বুড়ি মা, যতবার আমি তোমার কাছে এক বুক আশা নিয়ে ছুটে এসেছি কবু তোমার বদনে আমি হাসি হেরি নাই, বুড়ি মা গো, হেরিয়েছি শুধু নয়নেতে অশ্রু। এমন করে কেন বলছো বুড়ি মা? বলতে পারো ওই নিঠুর কালাচাঁদকে ভালোবেসে তুমি কি সুখ পাও? বুড়ি মা গো, তাই তো তুমি এমন করে কাঁদো বলে তোমার লাগে নিঠুর কালিয়ার চরণ পান্তে বসে বসে আমি তার এক এক করে বলেছিলাম বুড়ি মা গো, বিনোদিনী আমার হয়ে আমার প্রাণবধূর কাছে এক এক করে কি বলেছিল তারে বুড়ি মা? তারে বলেছিলাম কি বনমালিয়া বুড়ি মা, ওগো
কালিয়া। তুমি সবে বলেছিলে তো বুড়িমা, তুমি যেও না যেও না, চলিয়া। জানো রাধে, বলো বুড়িমা। তুমি এমন করে গোবিন্দের চরণে মন প্রাণ নিবেদন করে কাঁদো বলে তোমার লাগি গোবিন্দের চরণ প্রান্তে বসে বসে তারে এক এক করে বলেছিলাম, বুড়িমা গো, আমার ভাই আমার প্রাণবধূর কাছে এক এক করে কি বলেছিলে তারে বুড়িমা? তারে বলেছিল কি? বনমালী ও গো কালিয়া, যেও না যেও না, চলিয়া। যেও না যেও না, চলিয়া। ও গো কালিয়া, ও গো কালিয়া, বধুর প্রীতি ভুলিয়া, বধুর প্রীতি ভুলিয়া, যেও না যেও না, চলিয়া। তুমি যেও না যেও না, চলিয়া। যমুনা যমুনা ফুলিনে বাসে কে বাজাবে পরম তলায় নেমে আসিবে কাঁদবে যমুনার ঢেউ কাঁদবে যমুনার ঢেউ দুকুল ঝাঁপিয়া যেও না চলিয়া যেও না
দেখো গো বৃন্দাবনবাসী সবাই ভালো করে চেয়ে দেখো, ভালোবাসার এই কি ফল, বুকে ব্যথা চোখে জল। বুড়িমা তুমি কাঁদো এমন করে সারা জীবন ধরে কাঁদো, এবে কান্নাকাটি বন্ধ করে দুই বছর মাথায় নিয়ে চলো সেই যমুনার তীরে, যেথায় হবে মোদের প্রাণবধূ শ্যাম সুন্দরীর দর্শন। ও বুড়িমা, বলো আমরা তো বেরিয়ে পড়বো, কেন? ততক্ষণ তুমি কি করবে শুনি? আমার কি আর কম কাজ রয়েছে? কি কাজ রয়েছে? মানে মেট্রো রাস্তার পথে ধারে কত ব্রজগোপী বসে রয়েছে, তাই বুঝি? আমি যাব সবাইকে সঙ্গে নিয়ে চলে আসবো, ততক্ষণ তুমি তৈরি থেকো রাধে, তৈরি থেকো। ঠিক আছে বুড়িমা, ঠিক আছে। এখন আমি আসি ও রাধে, এখন আমি আসি। এসো বুড়িমা এসো। বুড়িমা কি যেন বলে গেলে আজকে আমাদের নিয়ে যাবে প্রাণবধূর দর্শন, তা আজকে আমার মন মানছে না, কিন্তু এদিকে আমার সইরা গেল কই, তাই একবার আমার প্রিয় সইদের ডেকেই দেখি। এই ললিতা, এই বিশাখা, তোরা কোথায় থাকিস? তাড়াতাড়ি করে আয় না সই। যাচ্ছি সখী যাচ্ছি, ও সখী বোঝো নাকি আমরা আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও সখী বোঝো নাকি, ও সখী বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার মন কাঁদে। কৃষ্ণ প্রেমে যেমন ভাবে পড়েছিল রাধা, তেমনি ভাবে তোমার প্রেমে আছি আমি বাধা। কৃষ্ণ প্রেমে যেমন ভাবে পড়েছিল রাধা, তেমনি ভাবে তোমার প্রেমে আছি আমি বাধা। দাও দাও করে জ্বালে আগুন, দাও দাও করে জ্বালে আগুন আমার গায়ে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার মন কাঁদে। কি করিব কোথায় যাব ভালো গো আমায়, জীবন দিয়ে আমি ভালো বেসেছি তোমায়। কি করিব কোথায় যাব বলো গো আমায়, জীবন দিয়ে আমি ভালো বেসেছি তোমায়। জীবন তোরে
বিনোদিনী, তোমার চরণে আমার প্রণাম নিবেদন। থাক থাক সই। বিনোদিনী, আমায় ডাকলি কেন? তোকে কেন ডেকেছি জানিস? কিছুক্ষণ আগে বুড়িমা এসেছিল, আর বুড়িমা এসে বলেছে বাজারে ছল করে আমাদের সবাইকে নিয়ে যাবে প্রাণবন্ধুর দর্শন। এ তো খুশির সংবাদ, এ তো খুব আনন্দের সংবাদ। তাহলে আপনি আমায় কি করতে হবে? তোকে কি করতে হবে? তোর মনের মতো করে আমায় তুই ভালো করে সাজিয়ে দে, আর এমন ভাবে সাজাবি আমার প্রাণবন্ধু আমায় দেখে না যেন চিনতে পারে। তাই এসেছি রাই, আজকে আমি আমার মনের মতো করে তোমায় কৃষ্ণ মন ভালানো বেশি সাজিয়ে দেই রাই, সাজিয়ে দেই। তাই চল সাজো গো সাজো রাই, বুড়িমা নিতে এসেছে বাজারে যাব বলে, কালাচাঁদ বসে আছে। সাজু গো সাজু রাই, বুড়িমা নিতে এসেছে বাজারে যাব বলে, কালাচাঁদ বসে আছে। পাটনা মেলে দিল বাহারে প্রজাপতি, ও পাটনা মেলে দিল বাহারে প্রজাপতি, আজ মনে রং লেগেছে। সাজু গো সাজু রাই, বুড়িমা নিতে এসেছে বাজারে যাব বলে, কালাচাঁদ বসে আছে। ঘুমায় দেব মন ফুলে, চোখে দেব কাজল, পায়ে দেব আলতা নুপুর, হাতে দেব কাজল। ঘুমায় দেব মন ফুলে, চোখে দেব কাজল, পায়ে দেব আলতা নুপুর, হাতে দেব কাজল। পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, ও পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, আজ মনে রং লেগেছে। সাজু গো সাজু রাই, বুড়িমা নিতে এসেছে বাজারে যাব বলে, কালাচাঁদ বসে আছে। সাজু গো সাজু রাই, বুড়িমা নিতে এসেছে বাজারে যাব বলে, কালাচাঁদ বসে আছে। কালাচাঁদ বসে আছে, কালাচাঁদ বসে আছে, কালাচাঁদ বসে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বেশ বেশ সুন্দর হয়েছে, আর যেটুকু বাকি রয়েছে ভেতরে নিয়ে গিয়ে আরো সুন্দর করে সাজিয়ে দেব। ভেতরে নিয়ে গিয়ে আরো সুন্দর করে সাজিয়ে দিবি? হ্যাঁ গো। না না, সাজাতে হবে না, গগনি অনেক বেলা হয়েছে। বেলা হয়েছে? বুড়িমাও এসে পড়বে, তাই বুঝি? বুড়িমা এসে আবার বকাবকি শুরু করবে। তা যাই চল, পসরাটা ভালো করে সাজিয়ে দিই। তাই চলো গোরাই, তাই চলো। এই ললিতা, এই বিশাখা, হ্যাঁ বলো না। আমরা তো যাবো প্রাণবন্ধুর দর্শনে। যাবো তো। তা যদি প্রাণবন্ধু জয়গান দিয়ে বেরিয়ে যায় তা কেমন হয় রে? একই কথা বলছো, শুধু তোমার প্রাণবধূর জয়ধ্বনি দিলে হবে? তাহলে তার সঙ্গে সঙ্গে যে রাধারানীরও জয়ধ্বনি দিতে হবে। তাই বুঝি? হ্যাঁ গো। এখানে বসে রয়েছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আমরা যাব প্রাণবন্ধুর দর্শন, আপনারা সবাই যাবেন তো? সবাই যাবে? রেডি হয়ে বসে আছে। তা আমরা সবাই একসঙ্গে কি বলতে বলতে যাবো গো মায়েরা? সবাই একসঙ্গে বলবো।